তো বন্ধুরা দেখো, আমি সকাল থেকেই আজকে একটু একটু করে ভিডিওটা শুরু করেছি। তো কেমন লাগলো অবশ্যই জানিও। তা সকালবেলা একটু চা বসিয়ে দিয়েছি, আমার জায়েরা এসছে, সবাই মিলে একসাথে চা খাওয়া দাওয়া হবে, তাই চা বসিয়েছি। তাই এটা বড় ডেস্কিতেই বসিয়েছি। এবার ছাদে এখন তো অল্পতেই শুকিয়ে যায়, তাই ছাদের থেকেও তাড়াতাড়ি করে সব নিয়ে আসলাম। এবার চাটা খাওয়া হলো, এবার ছাদের থেকে নিয়েছিল, এবার ঢুকবো রান্নায়। তো আজকে তোমাদের সাথে রান্নাই অল্প অল্প শেয়ার করব। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও। আমিও নতুন, হয়তো ঠিক মতন হয় না, ভালো মতো পারি না, তবু তোমরা যারা আমার বন্ধুরা আছো পাশে থেকো বন্ধুরা, যাতে আমি এগিয়ে যেতে পারি। তাই এখানে দেখো পটলের তরকারি করছি, কষা কষা পটলের তরকারি। পটলটা আগে ভালো করে নুন হলুদ দিয়ে ভেজে নেব, তারপর এখানে আদা বাটা, জিরে গুঁড়ো, তারপরে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো পটলগুলো আগেই ভেজে তোলা আছে। তো তরকারিটা কষা কষা করলে ওই দেখো তরকারিটা পুরোটাই হয়ে গেছে আমার। একটু গরম মশলা আমি ঘি দিয়ে দিয়েছি নামানোর আগে। এরকম করে পটলের তরকারি এখন এই গরমকালে পটলের তরকারি ভালো লাগবে, পটল চিংড়ি পটলের তরকারি এটাই ভালো লাগবে। তো আমি অল্প সামান্য গ্রেভি রেখেছি, তো আমার পটলের তরকারি হয়ে গেছে। এবার অল্প করে মাংস ছিল ফ্রিজে, ওই মাংসটাই অল্প করে রান্না করছি। তো আমি আলুগুলো আগে ভেজে তুলে নিয়েছি, সামান্য একটু চিনি একটু জিরে দিয়ে। খুব সিম্পলভাবেই করবো, বেশি করবো না, কারণ নাতনি খাবে। একটা টক দই ফেটিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম, যাবতীয় মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো। আলুগুলো ভেজে তুলে রেখেছিলাম, অল্পই মাংস, বেশি মাংস না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করতে ভুলো না। আমার এই ছোট্ট একটা ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। টাটা।